আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি নিঃসন্দেহে আপনারা সকলেই অনেক ভালো আছেন। কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে কেন আর্জেন্টিনার স্কোয়াডে পাওলো দিবালা নেই? অনেকেরই এই একটি প্রশ্ন রয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে কথা বলি এই সিজনে পাওলো দিবালার পারফরমেন্স নিয়ে। সিরিয়াল লিগে যদি পাওলো দিবালার পারফরমেন্স দেখেন তাহলেই বুঝতে পারবেন এই সিজনে কতটা বাজেভাবে কাটিয়েছেন পাওলো দিবালা। ইনজুরির কারণে অনেকগুলো ম্যাচের সুযোগ হয়নি, তাছাড়া অফ ফর্মে থাকার কারণেও দল থেকে বাদ পড়েছেন তিনি। ইনজুরির কারণে পাওলো দিবালা এই সিজনে মোট জুভেন্টাসের হয়ে 18টি ম্যাচ মিস করেছেন। সিরিয়াল লিগে দিবালা এই মৌসুমে 20 ম্যাচ খেলে 4টি গোলের পাশাপাশি 3টি অ্যাসিস্ট করেছেন। 20 ম্যাচে সরাসরি 7টি গোলে অবদান রেখেছেন তিনি, যা তার নামের পাশে কখনোই মানায় না। চ্যাম্পিয়ন লিগের মতো টুর্নামেন্টে 5 ম্যাচ খেলে 1টি গোল করেছেন তিনি। এমন পারফরমেন্স করে জাতীয় দলের সুযোগ আশাই করা যায় না। যদি পাওলো দিবালার আন্তর্জাতিক ক্যারিয়ারটা ফলো করেন তাহলে দেখতে পারবেন আন্তর্জাতিক ক্যারিয়ারে দিবালা মোট 29 ম্যাচে 2টি গোলের পাশাপাশি 5টি অ্যাসিস্ট করেছেন। 29 ম্যাচ খেলে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে সরাসরি 8টি গোলে অবদান রেখেছেন। এমন পারফরমেন্স করার পরেও কিভাবে আপনারা পাওলো দিবালাকে আশা করেন কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে? 29 ম্যাচে তিনি 1341 মিনিট মাঠে ছিলেন। দিবালা তার নামের সুবিচার এখনও করতে পারেননি। তাছাড়া দিবালাকে দলের কোন পজিশনে খেলাবেন কোচ লিওনেল স্কালোনি? দিবালা মূলত রাইট উইঙ্গার হিসেবে খেলে থাকেন, যেখানে লিওনেল মেসি খেলেন। পাশাপাশি এই পজিশনে খেলার মতো আরও প্লেয়ার রয়েছে। তাছাড়া দিবালাকে দিয়ে সেন্টার ফরওয়ার্ডেও খেলানো যায়, যেখানে অলরেডি লাউতারো মার্টিনেজ, সার্জিও আগুয়েরোর মতো প্লেয়াররা রয়েছেন। পাওলো দিবালা সর্বশেষ ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে দারুণ কিছু করে দেখাতে পারেননি এবং ক্লাবের হয়ে তিনি অনিয়মিত হয়ে গেছেন। তাই আর্জেন্টিনার স্কোয়াডে তাকে রাখেনি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আশা করি পাওলো দিবালাকে তার স্বরূপে দেখব খুব তাড়াতাড়ি। তার মতো ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের দরকার আছে আর্জেন্টিনায়। আশা করি খুব তাড়াতাড়ি দিবালা নিজের ফর্ম ফিরে পাবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন এবং পাশে থাকা লাল সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।